দিদি ভাই, তুমি অনেক রকম কিন্তু লটকনে ফুল বানাও, তো ওইগুলো কিভাবে রেডি করো একটু দেখাও তো ভালো করে। তো আজকে এই লটকনটা দেখাবো কিভাবে রেডি করলাম, চলো। আমি এখানে কাপড় দুটো কিন্তু 6টা নিয়েছি। বোঝা গেছে লম্বাই হচ্ছে 7 ইঞ্চি আর চওড়াই হচ্ছে 5। প্রথমে একটা কাপড় তোমাদেরকে দেখাই। দেখো, প্রথমে এইভাবে ফোল্ড করলাম। ফোল্ড করে মিডিল বরাবর, তোমরা যদি মিডিলটা না বুঝতে পারো এখান থেকে একটা দাগ দিয়ে দিবে। আগে থেকে কিন্তু আমি পিঠটা রেডি করে রেখেছিলাম। এই যে ডোরটা এইভাবে ফোল্ড করে ফিতেটাকে কিন্তু মিডিল বরাবর দিব। এইভাবে দিয়ে কিন্তু এটাকে আবার ভাঁজটা যেন সুন্দর হয়, পুরো সমান দিয়ে এইখানটায় কিন্তু সোঁচটা বসাবো। দেখো কেমন করে করতে। দেখো, মিডিলে কিন্তু আমি সোঁচটা বসিয়েছি। দিয়ে এইটাকে এইভাবে একটু কোণ করে মুড়ন দেবো, সমান করে নয়, একটু কেটে করে। এই সাইডটা যতটা হবে ফিতে দিয়ে মাপ করে নেবে যদি না বুঝতে পারো। এই সাইডে যতটা হবে 1-2 সুতা, এই সাইড থেকেও আমার কিন্তু 1-2 সুতা, এইভাবে মাপ নিয়ে কিন্তু সেলাই করতে হবে। তারপর আবার উল্টে কিন্তু আবার একটা সেলাই করতে হবে। এই যে বাকি কাপড়টা এটাকে কেটে দিলাম, মানে এই সাইডে যতটা থাকবে এই সাইডে কিন্তু ততটা থাকবে। বোঝা গেছে? এটাকে এবার সোজা করে দেখাচ্ছি। দেখতে পেলে ফুলটা কিন্তু এমনই আসবে। পরপর কিন্তু আমি বানাবো। দেখো, আবার একটা বানাচ্ছি। মানে এইখান থেকে 1 ইঞ্চি গ্যাপ দেব। গ্যাপ দিয়ে কিন্তু এইভাবে যেমন মুড়ন দিয়েছিলাম সেইভাবে দিয়ে এইখানে কিন্তু দেখো কিভাবে করছি। সূচটাকে এখানে বসালাম, একে আবারও এইভাবে মুড়িয়ে সুন্দর করে কিন্তু করে নিতে হবে। একটা কিন্তু দেখলে সবগুলো করতে পারবে। এইভাবে কিন্তু যটা ফুল চাই কাস্টমার তেমন কিন্তু বানিয়ে দেবে। পরপর আমি এখানে 2-3টে দেব। 3-3 6টা, টোটাল 6টা ফুল হবে। এটাকে আবারও ভাঁজ করলাম এইভাবে, আবারও 1 ইঞ্চি গ্যাপ দিয়ে এইভাবে কিন্তু রেডি করে নেব। খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু সবাই পারে। দেখলে 3টে কিন্তু রেডি হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে কি সুন্দর রেডি হয়ে গেল, দেখো ফুলগুলো এত সুন্দর, কাছ থেকে দেখলে আরও ভালো লাগবে। তো তোমরা নিজেরাই চেষ্টা করো, অবশ্যই কিন্তু পারবে। সবসময়ের জন্য বলেছি, চেষ্টার ইচ্ছে এই দুটো জিনিসকে কিন্তু রাখতেই হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, চলো টাটা।